সামনেবার আপনি আমার সিপিএম এর প্রার্থী হিসেবে তিনটে দল বললে একটা দল বাদ যাবে মমতাদি তো সিপিএমটাও কমপ্লিট হয়ে গেছে মমতা গত কয়েকদিন আগে ডেরেক ওব্রায়েন সীতারাম ইয়েচুরি একসাথে হেঁটেছে তার আগে আইএনডিআই জোটে করা আচ্ছা আচ্ছা বলতে যা যা দরকার বাংলায় মানে কি হয়েছে হয়নি বাংলা ইন্ডিয়াতে কি হয়েছে তুমি বললেন না ইন্ডিয়াতে বাঁচানো আপনাদের তো একটা দুটো জিনিস ইস্যু এগুলো নিয়ে আপনারা বলুন আমাদের কাছে হাজার ইস্যু আছে আপনি করুন ঠিক আছে আপনার কাছে সন্দেশ খালি যেমন আছে আমাদের কাছে উন্নাও হাতরাস আছে আপনার অনেক মণিপুরের মেয়েরা নামটা উঠছে তখন আপনার মোদিকে যাচ্ছে না আপনি কেন যাচ্ছে আপনি এখানে দেখেছেন রাস্তাঘাট জল আলো এই ওয়ার্ডের কোনো প্রবলেম দেখলেন আমি তো আপনার কথা বলিনি এখন দেখলে নিশ্চয়ই জানো থ্যাংক ইউ সো মাচ আপনি ঢুকেছেন কেন আপনি সারা রাত দিন রাত পড়ে থাকুন এখানে আপনি মাইনাস অত্যন্ত এখানে মাইনাস আমি কি অভদ্র বললাম আমি আপনাকে অভদ্রের সাথে বললাম আমি অত্যন্ত ভদ্রভাবে বলছি আপনি একজন কাউন্সিলর তো আরে আপনিও তো কাউন্সিলর আমি আমাকে এখনো বলি আপনি একজন কাউন্সিলর আমিও একজন কাউন্সিলর আপনাকে আমি যেভাবে ভদ্রভাবে কথা বলছি আর আপনি যেভাবে বলছেন এটা এক্সপেক্টেড না আপনি বয়সেও নিশ্চিত থাকুন আরে আপনি হারবেন হ্যাঁ 4 জুন আপনি হারবেন আপনি আমি হারবো ভারত মাতা শুনতে হবে তো শুনতে হবে তো আপনি যে দলের কথা বলছি আমি বলছি হেরে গেলে আপনাকে দেখা যাবে আমি আপনাকে বলছি আপনি বলছেন 14 জুন হেরে গেলে আমার দেখা যাবে কিনা প্রথমত হারার প্রশ্ন নেই কেন জানেন না দ্বিতীয়ত বলছেন ইভিএম মেশিনে কারুকার্য করে দিলে হারবেন না জেতার পরেও আপনার প্রার্থী যদি আপনার প্রার্থী ভুল করেও জেতে তাহলে তাকে জেতার পরেও দেখা যাবে কে বলেছে হেরে গেছিল বাঁকুড়াতে 24 মাটি কামড়ে 3 বছর হেরে গিয়ে যে প্রার্থী পড়ে থাকে এমপি সিটে তুলে পড়েছিল ভাবতে হবে না এমপি সিটের জন্যই পড়ে থাকুক না আমার কথা শুনুন না আপনি বললেন আমি শুনলাম তো আপনি বললেন আমি শুনলাম তো কালকে একটা ভাইরাল হচ্ছে টিভিতে আপনি আপনি আমার ব্যাকগ্রাউন্ডটা জেনে নিন না আপনার ব্যাকগ্রাউন্ড যেমন আমি জানি আমার ব্যাকগ্রাউন্ড জানি না ভাইরাল হওয়ার দরকার নেই আমার নামে চলে আপনাকে ব্যাকগ্রাউন্ড আমি জানি না আপনাকে পাঠিয়েছে তাকে জিজ্ঞেস কেউ পাঠায়নি আমাকে আপনাকে যে পাঠিয়েছে কেউ পাঠায়নি আপনি মমতাকে জিজ্ঞাসা করবেন মমতা থেকে তাপস রায়কে যার আপনি চেলুয়া তাকে জিজ্ঞেস করবেন বললাম আপনি তাপস রায় যার নামে জিন্দাবাদ চেলু আছে তাহলে তাহলে কি আপনিও ছিলেন তাপস রায়কে কি আমার কথা বলবে আমার চলবে হচ্ছে যে ব্যক্তির সঙ্গে হ্যালো হ্যালো এ বাসুদা হ্যালো হ্যাঁ কে মেজো বলছি হ্যালো 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 শুনতে পাচ্ছ না নাকি শুনতে পাচ্ছ না লাইন নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে মেজো বলছি আমি হ্যাঁ আমি একটু মেট্রোতে আছি নেমে ফোন করছি নেমে ফোন তুমি মেট্রোতে আছো আমার হ্যালো তুমি মেট্রোতে আছো দমদমে আছে আমি নেমে ফোন করছি ওয়েটিং থাকে নাকি মেট্রোতে আমি একটু পরে ফোন করছি একটু পরে ফোন করছি ঠিক আছে তুমি জল ঘোলা করছো করে নাও তুমি যতটা পারবে আরো জল ঘোলা করো তুমি করতে থাকো না না তার জলগুলা মানে জল ঘোলা বেশি করো না তুমি কোনো কাজে তো আসো না 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 কি করো এখানে কোনো কাজে তো আসো না 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 জল ঘোলা মানে কিসের জল ঘোলা এত জল ঘোলা জিনিসটাকে করো না কিসের জল ঘোলা কোন কাজে কিসের বল হ্যাঁ কোন কাজে আসো তুমি আজ অব্দি কোনো কাজে এসছো কোনো উপকারে এসছো কোনো হেল্পে এসছো কিসের হেল্প রাস্তার উপর ওইভাবে লাগিয়ে দিয়ে গেছো
ওইভাবে লাগিয়ে দিয়ে গেছে মানে ওটা কবে থেকে এবার ছেড়ে দাও, অনেকদিন ধরে তো খাচ্ছো, এবার একটু ছেড়ে দাও, কোনো কাজে না না লাগছো না। মেজো ভুল হচ্ছে কিন্তু তোর একটা না জায়গায়। না ভুল হচ্ছে, তাহলে ভুল হচ্ছে, আমার ওয়ার্ডে পড়ে জিনিসটা, বাইরের ওয়ার্ডে পড়ে না। না না তুই তো তোর ওয়ার্ডে পড়ে ঠিক আছে, তোর 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 মানে কাউন্সিলর হওয়ার অনেক আগে থেকে হোর্ডিংটা ওখানে বসানো হ্যাঁ আছে। করো না, তাতে কি আছে, আগে করেছো হ্যাঁ। সিপিএম আমলে করেছো নাকি? জিজ্ঞেস কর তাহলে কাউকে কোন আমলে হয়েছে ওটা। সিপিএম আমলে করেছো তা বলে কি সারা জীবন চলবে নাকি? আগে করে রেখেছো বলে আর কিছু হবে না? না না তাই বলে কি কে অভিজিৎ আছে হুমকি দেবে কিস্তি তুমি ফোন করে তোলাবাজ কাকে বলছো? তোলাবাজ মানে তোকে রেকর্ডিংটা পাঠাচ্ছি তুই শোন তাহলে কি বলছে, মাসে 10,000 টাকা করে দিতে হবে। আমি ফোন করিনি, ও আমায় ফোন করেছে। শোন তোর একটা ভুল হচ্ছে, কেউ কিছু বললো তো তুমি আমার ওয়ার্ডে পড়ে তো তুমি আমার সাথে একবারও কথা বলেছো? তুমি সারা জায়গায় ফোন লাগিয়ে বেড়াচ্ছ, এখানে ফোন লাগিয়ে বেড়াচ্ছ, ওখানে ফোন লাগিয়ে বেড়াচ্ছ, তা আমি কি করবো? বলছো না না তুই তো এর মধ্যে ইনভলভ নেই তো, তুই কি আমায় বলেছিস কোনোদিন? আমি এর মধ্যে ইনভলভের দরকার নেই, আমি তো এর মধ্যে ইনভলভ নেই, কিন্তু এখন যে জায়গাটায় যাচ্ছে সেটার মধ্যে তো ইনভলভ আমি হচ্ছি। না না তুই কোনো ইনভলভ হবি না, এখানে তোর কোনো ভূমিকা থাকবে না। না না আমি সেটা বলছি না, তোমার তো জায়গাটা কোন জায়গাটা? আমার জায়গাতে তো। আমি তোকে একটা কথা বলছি, না না আমার ওখান থেকে যদি তোমাকে কেউ ফোন করে তুমি কাকে জানাবে? পাশ দিয়ে মামাসি তুলে কিস্তি করবে, আমরা কি পার্টিটা আজ থেকে করছি নাকি রে বলতো? না না আগে বল আজকে কি কাঁধে গামছা নিয়ে পার্টিতে ঢুকেছি নাকি? তুমি আমাদের কেউ চেনে না। আরে তুমি তো লাইনটাই অন্য করছো। যে অভিজিৎ সে খানকির ছেলে মাকে যদি সরে বাচ্চা পাশ দিয়ে গালাগালি করছে, এগুলো কি শুনে নিতে হবে নাকি? আরে ভাই আজকে ওয়ার্ডটা তোর হয়েছে সব ঠিক আছে, আর তোর সাথে তো আমার আজকে থেকে রিলেশন না। শোন আমি তোকে একটা কথা বলছি, আজকে থেকে তো রিলেশন না, তো জ্যাঠাদের সাথে আমরা জুনিয়র হিসেবে মানে রাজনীতি মানে দলটা করে এসেছি। এবার তুই বলছিস কোনো কাজে লাগে না, এই লাগে না, কোন কাজে লাগতে হবে বল? আমরা কি পার্টির মিছিল করি না? আমরা কি এলাকায় বালি ফেলি নাকি? এবার যখন আমি কি আমার এলাকায় ইট বালি পাথর ফেলে খাই নাকি? আর পার্টির কোন কাজে লাগি না? আমি তোকে একটা কথা বলছি, আমিও পার্টির প্রোগ্রাম করি, কিন্তু আমি কিন্তু কারোর থেকে 1 টাকা তুলে প্রোগ্রাম করি না। আমিও মন্দিরে পুজো করি, কারোর থেকে 1 টাকা তুলে করি না। ওদের পুজোতে ওই তো রে ওর নামটা ভুলে যাচ্ছি, ফর্সা করে ছেলেটা এক্সাক্ট নামটা ভুলে যাচ্ছি, আমাকে বললো যখন বোর্ডটা বড় ছিল আমি ছোট করছিলাম, বললো দাদা এখানে বোর্ড বসার চাইলে ঠিক আমি আজকে করে নিচ্ছি না, আমার সাথে কালকে কথা বলবো। আমি বললাম বলো কি হয়েছে? দাদা আমাদের পুজোর একটা চাঁদা দিতে হবে, দীর্ঘ 3 বছর ধরে দিয়ে এসছি, ওকে জিজ্ঞেস করবি তো। আর এই অভিজিৎ বলে ফোনটা মাঝখানে আমি ওদের ক্লাবেও গেছিলাম, সেখানে ময়ূরদাও ছিল, ময়ূরদা বলছে এই ব্যাপার। আমি বললাম হ্যাঁ, তোমাকে একটা অপশন দিচ্ছি, এখানে একটা হোর্ডিং বসাবো, তার জন্য মাসিক তোমাদের একটা টাকা দেবো। সেটা বিজয়দাকে বললো, ঠিক আছে ভালো কথা হয়েছে। এবার এখন আমাকে বলছে মাসে মাসে টাকা দিতে হবে। ভাই কেন ভাই মাসে মাসে? আমি কি চুরি চামারি করে খাচ্ছি নাকি? এখানে তো তুই যেটা বলছিস ঠিক আছে, ওটা অভিজিৎ ব্যক্তিটাকে ওখানে আর একটা হোর্ডিং বসবে, হ্যাঁ আর একটা হোর্ডিং বসিয়ে কে ডিসিশনটা নিল? ওই তো আমি কি ঘাস খেতে এসছি নাকি? এখানে সবাই বাইরে দিয়েছে ডিসিশন নিয়ে নেবে, আমি কি ঘাস খেতে এসছি? না আমাদের কোনো ছেলে ফেলেরা নেই নাকি? দেখো আমি সিধা কথা বলছি তোমাকে, তুমি আমার না পুজো না কিছু আজ অব্দি তোমার সাথে 1 টাকা নিও নি, পুজোটা তুই কবে থেকে শুরু করলি? আচ্ছা না আরে পুজো কবে থেকে শুরু না, 2 বছর তো হয়ে গেছে কাউন্সিলর হয়েছি, আমি কি তোমার থেকে কোনো টাকা চেয়েছি নাকি? আমি কি তোর ওয়ার্ডে কোনো কাজ করেছি না কন্ট্রাক্টরি করেছি বল? না আমি তোমার থেকে চেয়েছি তো, ওখানে ফ্রিতে বসেইছো তো। ফ্রিতে বসিয়েছো মানে তো কাউন্সিলর হওয়ার অনেক আগে বসানো হয়েছে, তুই ভুল করছিস কিন্তু। সিন্ডিকেটে মাল ফেলে না জানাবো, আর ওখানে ফ্রিতে বসানো এক ব্যাপার। ফ্রিতে না ভাই, এর জন্য পৌরসভা আছে। না কোনো ট্যাক্স দাও না পৌরসভাকে, দিলাম না, তাতে কি হয়েছে বল? না তাতে কি হচ্ছে? মানে হারামে খাবে নাকি? কি হারামে খাবো? তুই কি আমার শিখিয়ে দিবি কোনটা হারাম কোনটা ভালো? খাওয়া তো তুই কি আমার শিখাবি? তোমাকে আমি বলছি তোমাকে কাউকে কোনো টাকা দিতে হবে না, ফ্লেক্সের ওগুলো নিয়ে যাবে, ওইগুলো কেটে দেওয়া হবে। আমি তো হ্যাঁ কেটে দিই, পারলে কেটে দাও, আমিও দেখছি কি করবে। পারলে না কাটছি, পারলে আমিও তো আরে ভাই আমার তো এরকম না, কালকে কাঁধে গামছা নিয়ে পার্টিতে ঢুকেছি, আমাকে অনেকে চেনে না। কাজে গামছা নিয়ে তোমাকে ঢুকতে হবে না, ওখানে হবে না কিছু, হারামে কোনো কিছু হবে না। বিরোধী হয়ে আছে, পারলে তুই কে হবে? মিউনিসিপালিটিকে ট্যাক্স দাও, ফ্রিতে হবে না।
গিয়ে আগে ট্যাক্স দিয়ে কাগজ আনো, তারপর ওখানে ওটা না না, হাওয়া সকাল ক্লাবকে কি মাসে 10,000 টাকা করে দিতে হবে নাকি? ওরা মিউনিসিপালিটি ক্যামেরা জানে না। মিউনিসিপালিটির আগে ট্যাক্স দাও না ওটার জন্য, তারপর কথা বলো। আগে মিউনিসিপালিটিতে ট্যাক্স দাও আমাদের ওটার ঠিক জন্য। আছে, দেখছি।